الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال تعالى آية أخرى الذين يؤمنون بالغيب وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিনের ন্যায় এক সপ্তাহ পর দুনিয়ার সকল প্রকারের বিধি ব্যস্ততা কর্মকে পিছনে রাখিয়া মহান আল্লাহ পাকের হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে সুস্থ রেখে আমাদেরকে সময় মতো আসা কোরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত আয়াতে কারিমার মধ্যে হইতে মহাগ্রন্থ আল কারীম আল কোরআনুল কারীম সূরা লোকমানের 34 নং আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস পরিচিত হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন উক্ত তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা নির্দিষ্ট সময় অনুপাতে শেষ করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার আলোচ্য বিষয় মানুষের কাছে
নবী আলাইহিস সালাম থেকে পৃথিবীতে যে সমস্ত যতগুলো নবী আলাইহিস সালাম আম্বিয়া ইকরাম অতিবাহিত হয়ে গিয়েছেন, তাদের কাছে কি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ জ্ঞান দান করিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মানুষকে কিছু সংখ্যক জ্ঞান আমি দান করিয়েছি। আল্লাহ বলেন অন্য আয়াতে, ওয়া উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে জ্ঞানের এক জায়গা থেকে, জ্ঞানের এক স্থান থেকে, জ্ঞানের এক পরিধি থেকে, জ্ঞানের এক গোডাউন থেকে, যে জায়গায় আমরা ধরে নিই না কেন, সেই জায়গা থেকে মানুষকে সামান্যতম, একবারে নিম্নতম জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জ্ঞান দিয়ে, সেই বিবেক বুদ্ধি দিয়ে, সেই জ্ঞানকে যারা মূল্যায়ন করতেছে, তাদের জীবন, সেই সমাজ, সেই রাষ্ট্র ডেভেলপ হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, সেই ইলম নবীও নয়, সাহাবীরা তারও দূরের কথা, কোন নবীকেই আল্লাহ তাআলা দান করেন নাই এমন কিছু জ্ঞান। সেই জ্ঞান সম্পর্কে আজকে কথা বলবো। 5টি জ্ঞান। কয়টি জ্ঞান? সবাই বলেন কয়টি জ্ঞান? যেটা কম্পিউটারের ক্ষমতা নাই, অন্যান্য জ্ঞানও পারবে না কম্পিউটার লালন করতে। তার মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, এই 5টা জ্ঞানের সম্মুখে কেউ দাঁড়াবে এমন কোন প্লেয়ার নাই। সেই 5টি জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কোন জাতি, অন্য কোন নবী কেউই জানে না। সূরা লুকমানের 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এক নম্বরে যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আমরা এখানে যারা জেনারেল শিক্ষিত আছি বা সাধারণ পাবলিক যারা আছি, সবারই সমন্বয়, সবারই জ্ঞানের সমন্বয়ে এককাস্ট করে যদি সকল জ্ঞান একত্রিত করে যদি জ্ঞানের স্তূপটা অনেক বড় হয়, সেই জ্ঞানের স্তূপটা বড় হওয়ার আকৃতিতে, বড় হওয়ার ধারণায় অনুপাতে আমরা কি বলতে পারবো কিয়ামত কবে হবে? সবাই কথা বলেন। এমন 5টা জ্ঞানের কথা বলবো যে 5টা জ্ঞানের সম্পর্কে আমি আপনি ধারণা রাখবো। কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবে? নবী আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে সাহাবায়ে আজমাইন, আরো যে সমস্ত নবী পূর্বে পরে অতিবাহিত হয়ে গেছে, তার কেউ কিয়ামত সম্পর্কে জানে না। সামনে আসবে হাদিস। প্রথমে আগে আমরা আয়াতের অনুবাদ শুনি, এরপরে ব্যাখ্যায় যাব। আল্লাহ বলেন, নিশ্চয় ইনদাহু ইলমুস সাআ, আই আল কিয়ামা বা ইয়াউমাল কিয়ামাতি, যেটাকে বলা হয় যে নিশ্চয় আল্লাহ তাআলার কাছেই রয়েছে তার জ্ঞান। ইলমুস সাআ মানে ওই সময়ের জ্ঞান, আই আল কিয়ামা, আল ইয়াউমাল কিয়ামা, যেটাই বলি না কেন, কিয়ামত যে এক সময় হবে। এই পৃথিবী ধ্বংস হবে না হবে না বলেন? হবে, ধ্বংস হয়ে যাবে। আমি আপনি থাকবো না, এক সময় চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের ছোট যারা ছিল, আমাদের সিনিয়র জুনিয়র যারা ছিল, তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কিনা? যায় নাই? গেছে। তাহলে আমাদেরও যাইতে হবে। আবার একটা সময় আসবে, আল্লাহ তাআলা সবাইকে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীকে ধ্বংস করে দেবে। শুধু থাকবে, আল্লাহ তাআলা বলেন সূরা রহমান, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে হাদিস নিয়ে আসছেন, পৃথিবীতে যত দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো দ্বারা মানুষের উন্নয়ন হয়েছে,
দ্বীনের পথে আসছে, কল্যাণের পথে আসছে, ভালোর দিকে আসছে, সেই সকল প্রতিষ্ঠান টিকে থাকবে। আর কি টিকে থাকবে? ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার একত্ববাদ, তেনার প্রভুত্ব। আর তেনার প্রভুত্ব কি? এই যে মসজিদ আমরা ধরে রাখবো, যতদিন এই মসজিদের আবাদ চলবে, যতদিন এই মসজিদে আমি আপনি আসা যাওয়া করবো, একজন আল্লাহর ওলি যদি আল্লাহর বুকে আল্লাহ বলনেওয়ালা থাকে, আল্লাহ তাআলা কিয়ামত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখবো এই আল্লাহ কত বড় দয়ালু, যিনি সর্ব অবস্থায় আমাকে আপনাকে দয়ার চাদরে ঢেকে রাখছেন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমরা বলে থাকি আর রহমান দয়ালু, আর রহিম যিনি অতি দয়ালু, দয়া মায়া করেন। আর রহিম এর এক অংশ দুনিয়াতে দেওয়া হয়েছে, বাকি অংশ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এক অংশই যদি এইরকম হয়, বাকি যে সমস্ত শাখা রয়েছে, দয়া রয়েছে, রহম রয়েছে, ভালোবাসা রয়েছে, এই ভালোবাসাগুলো আরো কত মূল্যায়ন হতে পারে, কত দয়া হতে পারে, মানুষের জন্য কত কল্যাণ হতে পারে। তাহলে কিয়ামত কবে হবে এই জ্ঞান কেউ জানে না। এই জ্ঞানের পরিধি কারও জানা নাই। কম্পিউটারকে যদি আপনি শো করেন, কম্পিউটারের ক্ষমতা আছে বলার? সবাই কথা বলেন, বলার ক্ষমতা আছে? নাই। তাহলে তার ক্ষমতা নাই। আল্লাহ এই পাওয়ার তাকে দেন নাই, দুনিয়ার মানুষকেও এই পাওয়ার দেন নাই, নবীকেও দেন নাই। তেনার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত নবী আলাইহিস সালাতু সালাম কেউ কিয়ামত কবে হবে এর নির্দেশনা টাইম আল্লাহ তাআলা বলে দেন, নিদর্শন বলে দিয়েছেন, চিহ্ন বলে দিয়েছেন। হাদিস দ্বারা বোঝা যায় নবী আলাইহিস সালাতু সালাম বলছেন যে এই সকল কাজকর্ম যখন দেখবে দুনিয়ার মুখে, তখন বুঝতে হবে কিয়ামত অতি সন্নিকট। আরেকটি হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিরমিজি শরীফের হাদিস। রাসূলকে একজন জিজ্ঞাসা করলেন কোন সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে বা কিয়ামত কখন, কত নিকটবর্তী? সেই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে গিয়ে বলছেন কিয়ামত মনে করবে এমন সন্নিকটে, এই যে আমাদের শাহাদাত আঙ্গুল আর মধ্যমিকা আঙ্গুল যে রয়েছে, এর স্বাভাবিক ফাঁক, আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা রয়েছে, ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার সম নয় বা এর চাইতে আরো নিকটবর্তী সময়ে কিয়ামত আসবে। তাহলে কিয়ামত কত নিকটে? শাহাদাত আঙ্গুল ও মধ্যমিকা আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক রয়েছে, এর চাইতে আরো নিকটবর্তী সময় হতে পারে। আর সেই দুনিয়াতে আমরা সাময়িক সময় আসছি, আসার পর যে মালিক দয়া করে, ভালোবেসে, মহব্বত করে এখনো সুস্থ রাখছেন, এখনো হায়াত দান করিয়েছেন, এখনো আমাকে চাওয়া ছাড়াই আমি যা ভক্ষণ করা দরকার সেগুলো আমি ভক্ষণ করতেছি, যেগুলো আমার জন্য বাঞ্ছনীয় নয়, গ্রহণীয় নয়, সেগুলো আমি বুঝেও না বুঝার ভান করে সেগুলো ভক্ষণ করতেছি। এরপরেও মালিকের নাফরমানি করতেছি, তারপরেও মালিক অসন্তুষ্ট আমার প্রতি না হয়ে তৎক্ষণাৎ বিচার করতেছেন না। এটা বড় একটা দয়া। আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেবেন। ছাড় দিয়েছেন সাময়িক সময়ের জন্য, ছেড়ে দেবেন। তাহলে এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে কিয়ামতের জ্ঞান, এই জ্ঞানটা নিশ্চয়, এই জ্ঞানের পরিধি একমাত্র কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। দুই নাম্বার, ওর প্রসঙ্গে আরো ব্যাখ্যা আছে, ব্যাখ্যায় না যায়, সময় কুলাবে না। ওয়া মুনাজ্জিলুল গায়স, দুই নাম্বার জ্ঞান, এটা কেউ বলতে পারবে না। দেখেন এই সময় আকাশ পরিষ্কার, এই সময় কি? সবাই কথা বলেন, এই সময় আকাশ পরিষ্কার। সকালে মেঘাচ্ছন্ন ছিল, সকালে কি ছিল? মেঘাচ্ছন্ন ছিল, আকাশটা মেঘ দ্বারা ভরপুর ছিল। আমার আপনার অন্তরের ভিতরে জেগেছিল হয়তো আজকে বৃষ্টি হবে বা এই সময় বৃষ্টি হবে। আল্লাহ চেয়েছেন, হয় নাই। আল্লাহ বলেন এই জ্ঞান আমার কাছে। স্বয়ং যারা মেঘ পরিচালনার দায়িত্বে যে সমস্ত ফেরেশতারা রয়েছে, ওই ফেরেশতারাও জানে না ওই সময় বৃষ্টি হবে কিনা।
দুই নম্বর পয়েন্ট, আকাশ পরিচালনার ক্ষেত্রে, মেঘ বৃষ্টি পরিচালনার ক্ষেত্রে, মেঘ হবে না বৃষ্টি হবে না, বর্ষণ হবে না শিলাবৃষ্টি হবে না, আল্লাহর পক্ষ থেকে ঘূর্ণিঝড় হবে, এইগুলো নিয়ন্ত্রণ কোন কম্পিউটার কোনো কেন্দ্র বলতে পারে না, পারার কোনো ক্ষমতা নেই। এইগুলো জ্ঞান সুরক্ষিত আছে কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়েছে। যে আকাশে দেখতেছো অনেক মেঘ, মনে হয় এখনো ঝড় ও বৃষ্টি দিয়ে তোমার বসত ভিটা আবাদ বসত সব কিছুই নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ হয়তো চায়, যদি চায় আল্লাহ ঘুরিয়েও দিতে পারেন যে ওই সময় মেঘাচ্ছন্ন দিয়ে তোমাকে ভয় দিয়ে দেখে গেছে, যেটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, সূরা বাকারায় বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দিয়ে মানুষের মুমিনের অন্তরটাকে, যে অন্তর মরিচাকা ধরে পড়ে গিয়েছে, মুমিনত্বটা যার ভিতর ভুলে গিয়েছে, ওই মুমিনত্বটা ভোলা অন্তরকে আল্লাহ তাআলা ওই সময় মেঘাচ্ছন্ন দিয়ে, কম্পন দিয়ে, ভীষণ আকারে বিজলি দিয়ে আল্লাহ তাআলা ওই মরিচাকা অন্তরটাকে কম্পন করায়, কাঁদায়, যেন আল্লাহমুখী হয়, আল্লাহর দরবারে ফিরে যায়, আল্লাহর কাছে যেন তার কপাল যেন আল্লাহ তাআলার কদম মুবারকে চুম্বন করে। আমরা কি আজও তাই করি? আমরা সময় পাইলে এই যে একটা মৌসুম চলতেছে, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা ধরে বসেন আমরা পার পাবো না। যুবক ভাইদেরকে বলতেছি বিশেষ করে, এবং মুরব্বিয়ান এজম যারা রয়েছে, আমরাও ভুলে বসতে শয়তানের ওয়াসওয়াসায় এগুলো করতেছি। রাত জেগে একদিন 63 বছর, 55 বছর, 40 বছর, 30 বছর, 35 বছর, 20 বছরের যুবক আমি, একদিনও আমার মালিকের জন্য শেষ রাত্রে জাগ্রত হইতে পারলাম না। কিন্তু এমন একটা নাস্তিক বিরোধীদের খেলাধুলার মঞ্চে পড়ে, মায়া মহব্বতে পড়ে সারা রাত জাগ্রত থাকলাম, রাত 3টায় খেলা দেখার জন্য। এমন পাগল পড়া মুসলমান আছে না নাই? যদি আল্লাহ ধরে বসে, তোমার সারা জীবনের গুনাহ করছো সেগুলো নিব না, যাদের ইসলাম বিদ্বেষী যারা ছিল তাদেরকে সাপোর্ট করে রাত থেকে খেলা দেখিয়েছে, এর হিসাব দাও। পারবো আমরা? সবাই কথা বলেন, পারবো? যদি না পারি তাহলে ওই খেলার পিছনে ছুটে লাভ আছে? লাভ নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তাহলে দ্বিতীয় নাম্বার, বৃষ্টি বর্ষণ কখন হবে এই জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, কোনো ফেরেশতাও জানে না, কোনো নবীও জানে না। 3 নাম্বার, যেটা আমাদের সমাজে ইহুদি নাসারাদের একটা চক্রান্ত সাজানো জাল যেটাকে বলা হয়, এই জাল আমাদের মেমোরিকে এমনভাবে ওয়াশ করে যেন ওই দিকেই আমরা ধাবিত হই। দেখেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া'লামু মা ফিল আরহাম, ওয়া'লামু মা ফিল আরহাম, আই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল আরহাম। ব্যাখ্যায় আসছে যে এই জ্ঞানটা, অর্থাৎ একজন নারী যখন সবেমাত্র প্রেগনেন্ট হয়ে যায় তখন তার গর্ভে কি সন্তান আছে কোনো কম্পিউটার বলতে পারবে? বলেন, পারবে? প্রশ্ন জাগবে, সেই প্রশ্নের উত্তর আমি দিব ইনশাআল্লাহ। ওয়া'লামু মা ফিল আরহাম, আল্লাহ বলেন ওয়া'লামু, কেউ জানে না, মা ফিল আরহাম, যে একজন গর্ভবতী মায়ের পেটে কি সন্তান রয়েছে, কন্যা সন্তান না মেয়ে সন্তান না ছেলে সন্তান, সে কতদিন জীবিত থাকবে, কি খাবে, কিভাবে চলবে, সে সুস্থ থাকবে, পরিপূর্ণ একটা সন্তান হিসেবে তার আকৃতি গঠন হবে না হবে না, এটা কে জানে? আল্লাহ জানে। এখন আমরা আসি যে প্রশ্নটা সমাজের মধ্যে আছে, অনেকে যারা আমরা আলতাগ্রাফি যারা করি, আলতাসুনো যেটাকে বলা হয়, এটা যারা করি, করার পর অনেকে ওখান থেকে ডাক্তারেরা আপনার শোনা জিনিসের উপর, ধারণার উপর বলে যে বাচ্চাটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, শিওরলি বলে না। দেখা গেছে অনেক সময় হয়ে যায় এমনটা যে বলছে ছেলে হওয়ার কথা ছেলেই হয়ে গেছে, তার কম্পিউটার তো ঠিক বলছে, বলে না,
দেখেন আপনি এখানে আসেন এই আয়াতের ব্যাখ্যায় এসে আল্লাহ বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, যখন একজন মা সবেমাত্র গর্ভবতী হয়, 2 মাস বা 3 মাস যায়, এই সময় যদি আলট্রাসোনোগ্রাফি করা হয়, আলট্রাসাউন্ড করা হয়, কম্পিউটারের ক্ষমতা নাই যে এখন কি সন্তান হবে। যখন রক্তের জমাটকৃত রক্তের আকৃতি ধারণ করে, বাচ্চার আকৃতি এখনো ধারণ করে নাই, এই সময় ওই কম্পিউটার বলতে পারবে না যে তার গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে, এটা বলতে পারবে না। হ্যাঁ, শেষ পর্যায়ে যখন পরিপূর্ণ একটা সন্তানে রূপান্তরিত হয়ে যায়, যখন সে পরিপূর্ণ একজন বাচ্চার আকৃতি ধারণ করে, তখন অনেক সময় তারা তাদের বিভিন্ন থিওরিতে তারা ধরে যে হয়তো এবার আপনার ছেলে সন্তান হতে পারে, শিওর দিয়ে বলতে পারে। এক কথায় বলা গেল যে এই জ্ঞান একজন গর্ভবতী মায়ের সন্তানে কি বাচ্চা রয়েছে, এই জ্ঞান কে জানেন? আল্লাহ জানেন। তাহলে আমরা জানলাম কয়টা? 3টা জানলাম। কয়টা জানলাম? সবাই বলেন কয়টা জানলাম? এমন 5টা জ্ঞান আছে যে জ্ঞান আল্লাহ ছাড়া কাউকে তিনি জানেন নাই, নবীকেও নেই, অন্য কোনো ব্যক্তিকেও নয়। 1 নাম্বার বলছিলাম কিয়ামত কবে হবে, এই জ্ঞান কার কাছে যা আছে? আল্লাহর কাছে। 2 নাম্বার কি বলছিলাম বলেন তো? বৃষ্টি বর্ষণ কখন হবে, মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, কখন হবে, এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। 3 নাম্বার গর্ভবতী মায়ের পেটে কি বাচ্চা আছে, এটার খবর কে জানেন? এই জ্ঞান কে জানেন? আল্লাহ জানেন। 4 নাম্বার যে পয়েন্টটা, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ বলে কেউ জানে না তোমরা আগামীকাল কি কর্ম করবে, আগামীকাল কি কর্ম করবে। যে এই আজকে জুমাবার, আমাদের যাদের ডিউটি অফ রয়েছে, জুমার দিনে বিশেষত ছুটি রয়েছে, আগামীকালকে আমরা বাঁচবো কিনা, কর্মস্থলে যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি কেউ দিতে পারবো? কেউ পারবো? কেউ পারবো না। আল্লাহ সেটাই বলছেন যে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তোমার কর্মস্থলে তুমি কর্ম করতে পারবে, তোমার সচ্ছলতা কর্ম হবে না অসচ্ছলতা কর্ম হবে, তোমার ব্যবসায় সাফল্য আসবে না তোমার ব্যবসায় লস হবে, এই জ্ঞান, এই ধারণা, এই জ্ঞান তোমার কাছে নাই। এই জ্ঞান কার কাছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 5 নাম্বার জ্ঞানটাও আমার কাছে, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, যে তোমরা কেউ জানো না যে তোমাদের মৃত্যু কখন কোন অবস্থায় কোন জায়গায় হবে। আমরা কি কেউ বলতে পারবো এখানে আমরা সুস্থ আছি, এই মসজিদ থেকে বাসায় যাইতে পারবো কিনা, এর গ্যারান্টি আছে? বা বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর বিশেষত কারণে অফিসে চালু হয়ে গেল, তো অফিসে আমরা যাইতে পারবো কিনা, এর গ্যারান্টি আছে? অফিসে করলাম, অফিস করার পর অফিসের কাজ হাতে নিব এমন অবস্থায় বা হাতে নিতে পারবো কিনা, এটা আমরা পারবো কেউ বলতে? কাজ করলাম, সম্পূর্ণ কাজ করলাম, সন্ধ্যা অস্তমিত হয়ে গেল, সূর্য, সন্ধ্যায় ঘরে ফিরে আসবো, আসার পর ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, প্রস্তুতি নেওয়ার পর শান্তিদায়ক বিছানায় ঘুমাতে পারবো কিনা, এর গ্যারান্টি আছে? এরপরে আমরা এখানে সব কিছু সুন্দরভাবে গেল, যাওয়ার পর বিশেষ ছুটি, এই যে ঈদের ছুটি চলে গেল, কত মানুষ তারা কি ধারণা করতে পারিয়েছিল, তারা কি তাদের জ্ঞানে আসিয়েছিল যে আমরা এই রোডে যাওয়ার, যদি আমরা যাই তাহলে আমরা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাব, আহত হয়ে যাব, মারা যাব, তাহলে তারা কি ওই রাস্তা দিয়ে যাইতো? যাইতো না। সুতরাং বোঝা গেল যে সমস্ত জিনিস অজানা জিনিস, আল্লাহ তাআলা অসংখ্য অজানা জিনিস মানুষকে দিয়ে রাখছেন, এই অজানা বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসা ঈমানই একটা দায়িত্ব, ফরজ আইন। যদি কোনো ব্যক্তি দেখে সমস্ত দেখলো জিনিস, দেখা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে, আর আল্লাহ তাআলা অসংখ্য জিনিস, অসংখ্য নাজ নেয়ামত যেগুলো দেখা যায় না, মানুষ অনুভবের সাথে সংযুক্ত হয়, সেই সকল জিনিসের প্রতি বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে আসা, এটা একটা ঈমানের শাখার মধ্যে পড়ে। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ,
অদৃশ্যের প্রতি, গুপ্ত জিনিসের প্রতি বিশ্বাস করতে হবে। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমরা ধরে নিতে পারি, বাতাস গরম হইলে, অনেক গরম যখন হয় তখন শরীরের সাথে অনুভব করা যায় যে প্রচন্ড গরম লাগতেছে, নাকি দেখা যায় যে অনেক গরম লাগতেছে? গরম এটা কি দেখা যায় না অনুভব করা যায়? তাহলে এটা অনুভবের সাথে সম্পর্ক। এই গরমটা অনুভবের সাথে যেহেতু সম্পর্ক, ওই গরমের প্রতি বিশ্বাস করা যে না, গরম দেনেওয়ালা একজন রয়েছে, তিনি আমার আপনার মালিক, তিনি মহান সত্তা, তিনার নাম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়ব ওয়াশ শাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি এমন সত্তা, আল্লাহ তাআলা তেনার পরিচয় এখানে দিয়েছেন। সূরা ইখলাসে আল্লাহর পরিচয় দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি এমন এক সত্তা যার কোনো, যিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। তেনার সিফাত বলেন, গুণবাচক যে সমস্ত নাম রয়েছে সব কার জন্য? তেনারই জন্য হতে পারে। এই যে গরমটা অনুভব করতেছি, এই গরম দেনেওয়ালা একটা সিফতি নাম, এটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক নয়। আপনি উদাহরণস্বরূপ ধরেন, যারা এসির মধ্যে বসে থাকে সব সময়, এসির ঘর থেকে বাইরে হওয়ার পর তাকে গরমটা অনুভব হয় না ঠান্ডাটাই অনুভব হয়? তখন বেশি না কম অনুভব হয়? বেশি অনুভব হয়, যে মনে হয় এই জায়গাটা অত্যন্ত গরম, কারণ সে তো বসেছিল ঠান্ডা এক জায়গায় যেখানে সব সময় এসি চলমান ছিল। আর যখন সে বাইর হয়েছে ওই ঘর থেকে, তখন সকল প্রকারের গরম তাকে গ্রাস করে নিয়েছে, ধরে নিয়েছে। আর সে অনুভব করতে পেরেছে যে না, আমি যে জায়গায় বসেছিলাম ওই জায়গাটা দুনিয়ার একটা মানুষের সামান্যতম জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা একটা বস্তুকে সৃষ্টি করিয়েছে, ওই ব্যক্তি কারিগর, ওই কারিগরের মাধ্যমে আমি বাতাসটা নিয়েছি, যার কারণে ঠান্ডা অনুভব করেছি। মনে হয় যে দুনিয়ার পরিবেশ ও বাহিরের পরিবেশ এমন, অথচ বাহিরের পরিবেশ এমন নয়। তাহলে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, ৫ নাম্বার, মানুষের মৃত্যু কখন, কোন জায়গায়, কোন জমিনে হইবে, কোন অবস্থায় হইবে কেউ জানে না, একমাত্র এর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পরের আয়াতে বলে ফিনিশিং দিয়ে দিচ্ছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা আলিম, জ্ঞাত, জানেন, সব বিষয়ে জানেন, যেটা আমি আপনি জানি না, যেটা আমি আপনি জানি না। বই পড়লাম, পড়ার পর শিক্ষক মহোদয় আমাকে যে সমস্ত প্রশ্ন দিয়েছে সমস্ত প্রশ্ন আমি হল করলাম, হল করার পর পুনরায় আবার সেগুলো প্রশ্ন আমি ভুলে গেলাম। এটা মানুষের থিওরি, মানুষ ভুলে যাবে, এটাই তার স্বভাব। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, আমার কাছে যে সমস্ত জ্ঞান আছে ওই সমস্ত জ্ঞান ভুলে যাওয়ার কোনো অপশন নাই, সেই সমস্ত জ্ঞান আমি জানি, একমাত্র জ্ঞাত ও খবীরুন, আর খুবই তিনি ভালো খবর রাখেন এবং জানেন মানুষ কে কি করতেছে, কোন জায়গায় যাবে, কোন জায়গায় গেলে মানুষ স্বাবলম্বী হবে, কোন জায়গায় গেলে মানুষ বিপদগ্রস্ত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। হ্যাঁ, মানুষকে আল্লাহ তাআলা বিবেক, বুদ্ধি, মস্তিষ্ক দিয়ে দিয়েছেন। ভালো রাস্তা দিয়েও আপনি যাবেন, খারাপ রাস্তা দিয়েও আপনি যদি যান তাহলে তো বিপদের সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। আমাকে বেছে নিতে হবে ভালো রাস্তা। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় বলেন কুল ইন্নাল, সূরা জুমায় বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এখানে আল্লাহ তাআলা অদৃশ্য, গুপ্ত এবং প্রকাশ্য সমস্ত বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসার কথা বলেছেন। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী, তোমরা যে মৃত্যু থেকে তাফিররুনা মিনহু, পলায়ন করতেছো, ফিরে যাইতেছো। আমরা আমাদের কাজ কর্ম ভাব মূর্তি এমন যে দুনিয়াতে আসছি এটাই মনে হয় শেষ, আর আমাদের যাওয়ার কোনো অপশন নাই। এমনটা কি, দুনিয়া আসলাম, সময় মতো খাওয়া দাওয়া করলাম, ইবাদত বন্দেগী করলাম না, হাসি তামাশা বিভিন্ন কিছু করে গেলাম, দুনিয়ার জন্য সব কিছু করলাম, আখিরাতের জন্য নয়, আল্লাহর জন্য নয়, এমন করেই জীবন কেটে দিলাম, মৃত্যুবরণ করলাম, এমনটাই কি সঠিক?
এমনটা সঠিক নয়। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। মুলাকীকুম, তোমাদের সাথে সাক্ষাৎ করবে, দেখা সাক্ষাৎ করবে। মনে করেন এখানে আপনার বন্ধু অনেক দিন ধরে আপনার বাসায় বা আপনার সাথে যোগাযোগ হয় না বা দেখা সাক্ষাৎ হয় না, যোগাযোগ হলেও দেখা হয় না। যোগাযোগ এক জিনিস, দেখা সাক্ষাৎ আরেক জিনিস। শুধু কথা হয় কিন্তু তার সঙ্গে দেখা হয় না। তো বিশেষত কারণে আপনার এই দিকে বিশেষ কোনো কাজ কর্ম তার পড়ে গিয়েছে, সেই কাজকে উপলক্ষ করে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আসতেছে, আপনাকে লক করেছে। এমন তো অবস্থায় আপনি তার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন যে আমার বন্ধু বহুদিন পর 10 বছর পর আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আসতেছে। সেই বন্ধুর জন্য যদি আপনি এত চাক্ষুষ্মান হয়ে অপেক্ষিত হয়ে থাকতে পারেন, এক মহান রব্বুল আলামিনের মৃত্যুর সঙ্গে কিভাবে আপনি সাক্ষাৎ করবেন সেই প্রস্তুতি আজও আপনি গ্রহণ করতে পারি না, সেই প্রস্তুতি আজও আমি নিতে পারি না। কেন? দুনিয়ার কোন খেল তামাশা আমাকে বলে দিল যে আমার তো মৃত্যুবরণ করতেই হবে, মালাকুল মউত তো আমার কাছে আসবেই, মালাকুল মউত তো আমাকে গ্রাস করবে। অতএব যেহেতু মালাকুল মউত আমার কাছে আসবে, দুনিয়ার সমস্ত অপকর্মগুলো আমার বয়স হয়ে গিয়েছে, আজকে আমি ছেড়ে দিই না কেন? সমস্ত অপকর্মগুলো আজকে আমি ছেড়ে দিই, আমি পরিবর্তন হয়ে যাই, আমার মালিকের ডাকে আমি সাড়া দিই। আমার মালিকের কাছে তো আমাকে যেতে হবে, আমার মালিকের কাছে তো আমাকে হাজিরা দিতে হবে, ওই মালিকের কদমেই তো আমাকে পড়তে হবে। ওই মালিক যদি আমাকে দয়া করে তাহলে আমি জান্নাতি হতে পারি, তাহলে আমি মুক্তি পেতে পারি। অন্যথায় ওই মালিক যদি আমাকে ধরে বসে, ওই মালিক আমাকে আমার সামনের চুলের মুঠি ধরে গলা ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন না নাউযুবিল্লাহ। আমরা কি একবারও চিন্তা করি? এই আয়াতের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস, প্রথম হাদিসে জিবরিল যেটাকে বলা হয়, শর্টকাট করে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম সাহাবীদেরকে নিয়ে বসে দ্বীনি কোনো আলোচনা করতেছিলেন। এমন অবস্থায় এক কালো চুলওয়ালা যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দ্বীনের দিক নিয়ে জিজ্ঞাসিত করেন, বিভিন্ন স্টেপ বাই স্টেপ জিজ্ঞাসা করেন। তার মধ্যে এক নাম্বার জিজ্ঞাসা করেন আল ঈমানু, যে ঈমান কি জিনিস, মাদাল ঈমান, যে ঈমান কি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি উত্তরে বলেন আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিকাইহি ওয়া তুমিনু বিল গায়ব। এখানে চারটি জিনিসের কথা উল্লেখ করেছেন। আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। কার প্রতি? সবাই বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। দুই নাম্বার ওয়া রাসূলিহি, তিনি আল্লাহ তাআলা যত রাসূল পাঠাইয়েছেন দুনিয়াতে এই সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার ওয়ালিকাইহি, আল্লাহ তাআলার সঙ্গে এই যে আমরা যারা বসে রয়েছি, যারা এখন শুধু জুমা পড়ার জন্য আসছি, আসরে যারা আসবো না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সঙ্গে মোলাকাত করতে হবে। রাসূল বলেন ওয়ালিকাইহি আন তুমিনু ওয়ালিকাইহি, যে তোমরা বিশ্বাস স্থাপন করো, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আল্লাহ তাআলার আদালতে তোমাকে দাঁড়াইতে হবে আসামি স্বরূপ। সুতরাং তুমি দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে দুনিয়ার সাময়িক সময়ে অল্পতে তুষ্টতি হও আর আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করো। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর ওয়া তুমিনু বিল গায়ব, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অদৃশ্য গুপ্ত যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসো। আল্লাহ তাআলা আকাশে অসংখ্য তারকারাজি দিয়েছেন, চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, তারকারাজি রয়েছে। এই তারকারাজি সম্পর্কে কেউ কি আজও পর্যন্ত গণনা করতে পারিয়েছে যে আকাশে কতগুলো তারকারাজি রয়েছে? বলে পারে নাই, পারবেও না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া
بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا للكافرين عذاب السعير আল্লাহ তাআলা সূরা মুলকে বলেন যে ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া, যে আকাশের দুনিয়ার আকাশে যে তোমরা দেখো, লক্ষ্য করে কি দেখো না যে সেখানে অসংখ্য তারকারাজি ঘোরাফেরা করতেছে। এইগুলো তারকারাজি আমি অযথা সৃষ্টি করি নাই, এগুলো তোমাদেরকে রাতের বেলায় এমন একটি স্যাটেলাইট হিসেবে আলো দিতে থাকবে যে অন্ধকার যখন আসবে ওই অন্ধকারের মধ্যে ওই আলোর মাধ্যমে তুমি তোমার পথটা সুন্দরভাবে তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? জ্যোৎস্নার রাত যখন হয় তখন ওই জ্যোৎস্নার রাতের কারণে অন্ধকার রাতটা আলোকিত হয় না, হয় না? তাহলে আল্লাহ তাআলা বিশেষত একটা নিয়ামত দিয়েছেন, এই আলো যে জ্যোৎস্না থেকে যে আলোটা ছড়াইতেছে এর আলোর পরিধি বা পরিমাণ কি পরিমাণ হচ্ছে এটা কি কেউ গণনা করতে পারবে আজ পর্যন্ত? এগুলো অদৃশ্য জ্ঞান একমাত্র কার? আল্লাহ তাআলা। সেটা বলতেছেন ওয়াতুমিনু বিল গায়ব, রাসূল বলেন অদৃশ্য গুপ্ত বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসা। এই চারটা বিষয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে বললেন। এরপরে ওই কালো চুলওয়ালা যুবক রাসূলকে আবার প্রশ্ন করলেন মাদাল ইসলামু, যে ইসলাম কাকে বলা হয়? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বললেন আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতাল মাফরুদাতা ওয়া সাওম রমাদান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইসলাম ওই জিনিসটাকে বলা হয় আন তা'বুদাল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ তাআলার। সবাই বলেন কার ইবাদত করতে হবে? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়। আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়। আল্লাহ এখানে কয়েকটা জিনিস বলছেন, 3, 4, 5টা জিনিসের কথা বলছেন। 1 নম্বর আন তা'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো। 2 নম্বর ওয়ালা তুশরিক বিহি শাইআ। 3 নম্বর ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে আল্লাহর জাতের সঙ্গে কাউকে শিরিক করবে না, অংশীদারিত্ব করবে না, এর প্রতি ঈমান নিয়ে আসা। 3 নম্বর ওয়াতুকিমাস সালাতা, 3 নম্বর নামাজ কায়েম করো। 3 নম্বর কি বলে? নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, যথারীতি সময় অনুপাতে নামাজ আদায় করো। দেখা গেছে অনেক মুসল্লি আছে যথা সময়ে নামাজ যে সময় পড়ার দরকার ছিল ওই সময় না পড়ে অযথা বাসার মধ্যে বসে রয়েছে, পরে কাজা পড়ে। 1 দিন 2 দিন এটা চলবে, কিন্তু আপনার বিশেষত যদি শরীয়ত সম্মত ওযর আপত্তি থেকে থাকে তাহলে এটা গ্রান্ট যুক্ত হবে, অন্যথায় এটা গ্রান্ট যুক্ত হবে না, এটা শরীয়ত সম্মত ওযর হবে না, গুনাহ হবে। আর 3 নম্বর ওয়াতুকিমাস সালাতা, 3 নম্বর নামাজ কায়েম করা, এর প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুদাতা, 4 নম্বর ফরজ যাকাত গুলো বেছে বেছে হিসাব করে করে আদায় করতে হবে। যাদের উপর যাকাত ফরজ, যাকাত সব সময় দেওয়া বৈধতা রয়েছে বা নিয়ম রয়েছে, সব সময় দিতে পারবেন, সমস্যা নেই। 5 নাম্বার ওয়াসাওম রমাদান, 5 নাম্বার রমাদানের রোজা রাখা। ওয়া আন তুমিনু বিল্লাহি ওয়াসাওম রমাদান, এবারটা এরকম হওয়া দরকার ছিল, হাদিস লম্বা চড়া হাদিস, এর জন্য সংক্ষেপে বললাম যে ওয়াসাওম রমাদান, রমাদানের রোজা রাখা। আমরা যারা আমাদের কাছ থেকে রমাদান পার হয়ে গিয়েছে, যারা অযথায় বিভিন্ন ওযর আপত্তি দেখিয়েছি রমাদানকে, আদৌ কি তারা আমরা ভালো কাজ করিয়েছি? বলেন ভালো কাজ করিয়েছি? যারা নামাজ ফাঁকি দিয়ে চাষ করে বিভিন্ন জায়গায় বিষয় অনর্থ সময় পাস করি বন্ধুর সঙ্গে, সেই বন্ধু আমার কোনো কাজে আসবে না, কিন্তু কালকে আমাদের ময়দানে আমার কাজে আসবে না। আল্লাহ সূরা নাজিয়া বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তির নফসটা ভয় করে তার প্রভুর সাথে সাক্ষাৎ করার, সে যেন তার প্রভু যত কিছু নিয়ম রয়েছে সেই নিয়মের আওতায় চলে, ওই নিয়মের বাহিরে যেন না যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের ভয় রাখে আর আল্লাহর সাক্ষাতের ভয়ের আশায় সমস্ত অপকর্মকে ছেড়ে দেয়,
আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির বাসস্থান হবে অন্য কোথাও নয়, ওই ব্যক্তির বাসস্থান হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার বাসস্থান হবে জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা যাইতে চাই না চাই না? যদি জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? এখানে যারা ডিউটি করি, তাহলে আমরা ডিউটির যে সমস্ত রুলস রয়েছে ওই রুলস যদি আমরা না পালন করি, আল্লাহ আমাকে আপনাকে কি ভালো